আসসালামু আলাইকুম। আইনি শিক্ষার্থী ভাই ও বোনেরা, ফিহা ল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুত্তাসির ইব্রাহিম বলছিলাম। গত পর্বে আসামির কিছু ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আসামির ধারাগুলো যেমন ২৪৫, ২৪৭, ২৪৮ ধারা নিয়ে আলোচনা করেছি। আজকে তার একটু সামান্য আলোচনা করি। তো এখানে ব্যাপারটা হচ্ছে এটুকু, ২৪৫ বলেছে ম্যাজিস্ট্রেট ২৪৪ ধারার সাক্ষ্য গ্রহণ করে আসামির জবানবন্দি গ্রহণ করে আসামিকে খালাসের আদেশ দিতে পারেন। ২৪৭ ধারা বলেছে ফরিয়াদির অনুপস্থিতিতে খালাস। ফরিয়াদি যদি আদালতে অনুপস্থিত থাকে তাহলে তো আদালত আসামিকে খালাস দিয়ে দিবেন। ২৪৮ বলা হয়েছে ফরিয়াদি কর্তৃক নালিশ প্রত্যাহার। ফরিয়াদি যদি নালিশ প্রত্যাহার করে তাহলে আদালত, তাও আবার একটা কথা আছে, ফরিয়াদি মামলার আদেশ চূড়ান্ত হওয়ার পূর্বে যদি তিনি নালিশ প্রত্যাহার করেন তবে আদালত আসামিকে খালাস দিয়ে